আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। এটি তৈরি করা খুবই সহজ। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন। এটি মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দিবে। এটি এতটাই টেস্টি হয়, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ডিমের অমলেটটা তৈরি করে নিব। তার জন্য একটি বাটিতে 2টি ডিম ভেঙে দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। এরপর ডিমটাকে অমলেট করে নিব। এরপর ডিমটাকে ভাঁজ করে ছোট ছোট পিস করে কেটে নিব। আমি এখানে 2টি ডিম ব্যবহার করেছি, আপনারা পরিমাণে বেশি দিয়ে এই অমলেটটা করে নিতে পারেন। এভাবে করে কেটে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। ছোট ছোট পিস করে 2 পাশ সুন্দরভাবে ভাজা হলে কড়াই থেকে তুলে নিব। এটিকে 2 পাশ সুন্দরভাবে কালার করে ভেজে নিতে হবে। তারপর এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি। এরপর এগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিব। তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর এগুলোকে কষিয়ে নিব। তার মধ্যে আরও অ্যাড করব 2টি টমেটো ব্লেন্ড করা। এই টমেটোটা দেওয়ার ফলে ডিমের স্বাদটা একদম অন্যরকম হবে। এরপর সব কিছুকে সুন্দরভাবে কষিয়ে নিব। এটিকে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে দেয় এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দরভাবে কষিয়ে নেওয়া হলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব। কিছু সময় জাল করার পর দেখবেন গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবং তেল ভেসে উঠেছে। ওই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। আরও দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর সবকিছু একটু মিশিয়ে নিব। শেষ পর্যায়ে জিরার গুঁড়াটা দেওয়ার ফলে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এতটাই মজা, এর স্বাদ আজীবন মনে রাখবেন। আর যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। আশা করছি আমার আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।